নমস্কার, আমি শ্রুতি। ওয়েলকাম টু মাই চ্যানেল শাশুড়ি বৌমার হেসে। দেখুন, কাল তো শাশুড়ি বউ মোচার ঘন্ট করেছে, আজ আমি করব চিকেন কষা। এই যে গ্যাস অন করে ফেলেছি, এবারে আমি দিয়ে দেব সর্ষের তেল। কড়াইটা একটু গরম হবে, তারপর চলুন, কড়াই গরম হয়ে গেছে, এরপর সর্ষের তেল দিয়ে দেব। এরপর এতে রয়েছে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং গোটা সাদা জিরে। চলুন একে একে সব দিয়ে দেব। এতে রয়েছে ওই তখন রেখেছিলাম কেটে কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং টমেটো সব একসঙ্গে দিয়ে আমি এটাকে মিক্স করে নিয়েছি, মিক্সিতে পিষে নিয়েছি। চলুন, এরপর গরম হয়ে গেছে কড়া, এদিকে আমার ফোড়নের সমস্তটা ভাজা হয়ে গেছে, একটু যেই লাল লাল হয়ে যাবে, একটু গন্ধ বেরোবে, তারপর আমি এই পেস্টটা কি বলুন তো, ওই যে বলেছি আলাদা আলাদা মিক্সিতে পেস্ট করতে গেলে অনেকটা সময়ের ব্যাপার, অত সময় নিয়ে রান্না করা একটা বাচ্চা নিয়ে বোধ হয় না সম্ভব, তাই জন্য আমি সব একবারেই মিক্সিতে করে নিয়ে দিয়ে দিলাম। চলুন এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। চলুন, ভাজা হয়ে গেছে, এরপর আমি মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। চলুন, এবার কষানো হয়ে গেছে। এই যে এখানে দেখছে, এখানে আছে হচ্ছে আপনার হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কা। কাশ্মীরি লাল লঙ্কাটা দিয়েছি রঙের জন্য। চলুন, এবার মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এইটা দিয়ে দেব। চলুন, এরপরে এই যে এখানে রয়েছে ম্যারিনেশন করা মুরগির মাংস, এর মধ্যে দেওয়া আছে হলুদ আর টক দই আর সামান্য পরিমাণে নুন। তার আগে দিয়ে দেবো স্বাদের জন্য একদম সামান্য পরিমাণে চিনি। আর যেহেতু আমি আপনার মুরগির মাংসতে দিয়ে রেখেছি নুন, সেক্ষেত্রে আমি অল্প পরিমাণে দেবো। চলুন, ওইদিকে মশলার তেল ছেড়ে দিচ্ছে, এবার আমি আস্তে করে ম্যারিনেশন করা চিকেনটাকে দিয়ে দেবো।
ওর মতো কষতে থাকুক। আমি এটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে নেব, যাতে মাংসের যে জলটা সেটা ছেড়ে দেয়। দিয়ে আমি একটু আঁচটা কমিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা থাকি। ঢাকাটা খুলে নেব। বড়াটা এদিকে বসিয়ে দাও। এরপর আমি ভাজা আলুগুলো এক করে দিয়ে দেব। যারা আলু খেতে পছন্দ করে না তাদের আলু দেওয়ার দরকার নেই। চলুন, আমার মাংস রেডি। এবারে নামিয়ে নেব। একটু গরম মশলা দেবো, দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব।